সমিত, তুমি রয়েছো যেখানে, ঠিক যে ফলের দোকানের সামনে বিস্ফোরণ হয় তার আশপাশের বাড়িগুলোতেও এর প্রভাব পড়েছে, সেরকমই একটি বাড়িতে তুমি এই মুহূর্তে রয়েছো। সেখানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখান ৫ তলার উপরে দাঁড়িয়ে রয়েছি, যেখানে ঘটনা ঘটেছে সে তার ঠিক পাশের বাড়িতে। এবং ৫ তলার ওপরে কতটা ভয়ঙ্কর ছিল এবং কতটা তীব্রতা কী ধরনের তীব্রতা ছিল বোমের যে বিস্ফোরণ হয়েছে, মাফ করে যে বিস্ফোরণ হয়েছে, এই দেখো এখানে কাঁচ ছিল বাড়ির জানলার, ৫ তলার ওপরে এই কাঁচ পুরো ভেঙে গেছে, ভেঙে এখানে দেখছো গুঁড়ো হয়ে নিচে পড়ে গেছে। সকালবেলা ৯টা ৫ নাগাদ হঠাৎ করেই বিস্ফোরণের তীব্র শব্দ হয় এবং সেই শব্দে গোটা বাড়ি কেঁপে ওঠে। আমার সঙ্গে রয়েছেন অসীম কুমার বর্মন। অসীমবাবু তিনি নিজেও কিন্তু উদ্ধার কার্যে হাত লাগিয়েছিলেন। কি হয়েছিল? দেখুন, ৯টা ৫-এর সময় আমরা যখন এই শব্দ শুনি আমরা নিচে নেমে যাই। ৫তলা থেকে আমরা লিফট ছাড়াই নিচে নামি। নিচে নামার পর আরও সবাই দেখি, সবাই ফ্ল্যাটেরও অন্যান্য সবাই জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে আমরা ওখানে গিয়ে দেখি যে বিস্ফোরণের পর বা যে কোনো ঘটনার পর লোকজন ওখানে, একজন তো শুয়ে কাতরাচ্ছে বাঁচাও বাঁচাও বলে, আর তারপরে আরও একজনের পা ঝলসে গেছে। তা ওই সময় একটা ভ্যানকে ডেকে, আমাদের নিচেরই আছে, ভ্যানের কাজ করে, ওকে ডেকে ইমিডিয়েট ওই রেস্কিউ করার জন্য আরও অনেক সবাই জড়ো হয়ে ওই ওদের যাতে হসপিটালে ইমিডিয়েট পাঠানো যায় তার ব্যবস্থা করা হচ্ছিল। তারপরে তো আস্তে আস্তে সব লোকজন জড়ো হলো, আরও সবাই সাহায্যের জন্য। ছোট শিশুটিও ছিল, ছোট শিশুটা সত্যি খুব খারাপ লাগছে। এখন তো আপনারা মনে হয় খবর পেয়ে গেছেন যে এতটা ওপরে থাকেন ৫ তলা এবং পাশে হয়েছে ৫ তলার উপরে, কতটা তীব্র ছিল? তীব্র দেখুন, যে আওয়াজের তীব্রতাটা এটা তো স্কেলে মাপতেই হবে, তার ভাইব্রেশন কতখানি। আমি ৫ তলায় থাকি, তার কাজ ভেঙে পড়েছে, আর নিচে ১ তলা ২ তলা ৩ তলার কাজ তো আছেই, আপনারা সামনেও করলেও দেখতে পাবেন সব কাজ ভেঙেছে। তার এত জোর আওয়াজ, তার রিফ্লেকশন সত্যি অনেক বেশি ভয়ঙ্কর ছিল আর কি। এরকম একটা ঘটনা, এরকম ঘটনার সঙ্গে আমরা পরিচিত নই, বা এই ধরনের ঘটনা এখানে আগেও কোনোদিন ঘটেনি। এই ঘটনা ঘটেছে সত্যি, আমরা খুব এই সময় প্রাক পুজো সময় এই ধরনের ঘটনাটা বাঞ্ছনীয় নয়। সত্যি মর্মান্তিক ঘটনা একটা, যে এত তীব্র ছিল এই বিস্ফোরণের শব্দ যে ৫ তলার ওপরেও কাঁচ ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দারা তারা ছুটে গেছেন, তারা ছুটে গিয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে, যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ, সিআইডির দল রয়েছে, রাজ্যের ২ মন্ত্রীও ঘটনাস্থলে রয়েছে। তারা এবং পুলিশের তরফ থেকে পরীক্ষা করা হয়ে দেখা হচ্ছে যে কেন এই বিস্ফোরণ ঘটেছে, যদিও একটা রাজনৈতিক চাপানোতর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ধন্যবাদ সমিত। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, ৮ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। তার মার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ওই মৃত বালকের দাদা ঠিক কি বলছে আমরা একবার শুনবো। যে করেছে এটা তাকে তাড়াতাড়ি ধরাও, তাকে শাস্তি দাও, এটাই চাই ব্যাস। এই যে তোমার ভাই তো ওখানে খেলা করতে, তোমরা ওখানেই থাকো, কারা দেখে গেল পুলিশও জানতে পারলো না? বলতে পারছিলাম, তখন তো পড়তে গেছিলাম। তুমি পড়তে গেছিলে সেই সময়? মা কোথায় ছিল সেই সময়? মাও ভাইয়ের সাথেই ছিল। মায়ের এখন অবস্থা কি? মা এখন এমার্জেন্সিতে বেডে আছে।